बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम वेलकाम टू माई फातेमास कुकिंग स्कूल। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আমি নিজেও ভালো আছি, পাশের জনকেও ভালো রাখবো। তোমরাও নিজেরা ভালো থেকো, পাশের জনকে ভালো রেখো, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবাকে শ্রদ্ধা করো আর সৎ থেকো, তাহলে জীবনে আর কোনো কিছু প্রয়োজন হবে না। আমি এখানে আজ বারবিকিউ সস করে নেব। আমি চুলোতে ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, বাটার মেল্টেড করে আমি 1.5 কাপ টমেটো সস দিয়ে নিয়েছি। টমেটো সসটি অবশ্যই আমার নিজস্ব করা। এখানে আমি 1/2 কাপ সরিষা পেস্ট দিয়ে নিয়েছি, ইচ্ছে করলে আপনারা পাউডারও দিতে পারেন। এখানে আমি গোলমরিচ ও কালো গোলমরিচ ক্রাশ করে দিয়ে নিচ্ছি। আরেকটি কথা বলে দিচ্ছি, এখানে অবশ্যই বাটার অথবা অন্য কোনো তেল দিতে হবে, ঘি দেওয়া যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, লবণটা পরিমাণ মতোই দিতে হবে। 1 টেবিল স্পুন চিলি পাউডার দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। আবারও দিয়ে নিচ্ছি পাপরিকা পাউডার। এখন দিয়ে নিচ্ছি 1/2 কাপ ভিনেগার দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আবারও দিলাম 1 কাপ পানি দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ও কোস্টারশিয়া সস। কোস্টারশিয়া সসটা অবশ্যই দিতে হবে, এই তো দিয়ে নিচ্ছি। কোস্টারশিয়া সসটি অবশ্যই দিতে হবে। আপনারা কোনো ডিপার্টমেন্ট স্টোরে চাইলে কিনে নিতে পারবেন ওখান থেকে। আর আমি আমার নিজস্ব করা ছিল, আমি আমার ঘর থেকেই দিয়েছি। কোনো একদিন শেয়ার করব এই কোস্টারশিয়া সসটি। এখানে আমি আখের গুড় দিয়ে নিচ্ছি। এই সসটি করতে গেলে বারবিকিউ সসটি করার জন্য ব্রাউন সুগার অথবা আখের গুড় লাগবে। আমার কাছে ব্রাউন সুগার শেষ হয়ে গিয়েছিল, আখের গুড় দিয়ে আমি করে নিয়েছি। অবশ্যই দুটির একটি দিয়ে করে নিতে হবে, নইলে আসল স্বাদ পাওয়া যাবে না। আবারও বলে দিচ্ছি, ঘি দেওয়া যাবে না, বাটার অথবা অন্য কোনো তেল। এখন আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমার বারবিকিউ সসের কালারটা একবার তাকিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন এটা যখন আমি কোনো কিছু দিয়ে তৈরি করে খাবো তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগবে। আমার নিজেরই করা সস দিয়ে আমি খাবার তৈরি করে খাচ্ছি। আমি সার্ভ করে ফেলেছি, দেখুন খুবই সুন্দর হয়েছে, কালারও ভালো এসেছে। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। রান্না করার সময় খুবই একটি সুন্দর ফ্লেভার আসছিল। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পারফেক্ট 18টা হয়েছে, তবে আরেক হবে। সবাইকে সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।